नमस्कार बंधुरा निउ टेस्ट कुकिंग चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आबारो एकटी नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आशा करी आजकेर रेसिपिओ आपनादेर काछे खूबई भालो लागबे। काँचा कला आलुर झोल तो आपनारा अनेक खेयेछेन, एबार पुरानो सब पद्धति बाद दिये एकबार नतून पद्धतिते एइभाবে काँचा कला आलुर झोल रान्ना करे देखुन। जाकेई खाওয়াবেন ना बोलले किन्तु बुझतेई पारबे ना जे काँचा कला आलुर झोल खाচ্ছে। আর বাড়িতে কিন্তু অনেকেই কাঁচা কলা খেতে চায় না। যারা কাঁচা কলা খেতে চায় না তাদেরকে একবার এভাবে রান্না করে দিয়ে দেখুন, দেখবেন যে বুঝতেই পারবে না আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আসুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। যদিও ভিডিওটি একটু লম্বা হয়েছে তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্লিজ। স্কিপ করে দেখলে গুরুত্বপূর্ণ বিষয় কাটা পড়ে যেতে পারে। তো রান্নাটি করার জন্য এখানে আমি দুটো কাঁচা কলা মাঝখান থেকে কেটে নিয়েছি, আলু ও খোসা চেঁচে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার কাঁচা কলা আর আলু প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়ার কারণে হাতে সময়টাও কম লাগবে আর কাঁচা কলা আর আলু ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কাঁচা কলা আর আলু একসাথেই প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। এদিকে কাঁচা কলা আর আলু সেদ্ধ হতে থাক আর এদিকে রান্নাটি করার জন্য আমি 1 কাপ পরিমাণ সয়াবিন মিক্সিং জারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করে নেব। সয়াবিন কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি ঠিক এইভাবে। এবার ব্লেন্ড করে নেওয়া সয়াবিনটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমার কাঁচা কলা আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে নিয়ে এবার কাঁচা কলার আমি খোসা ছাড়িয়ে নেব। কাঁচা কলার খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব না। কুচি কুচি কাঁচা কলার খোসার বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে শিলনোড়াতে বেটে নিলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কাঁচা কলা আর আলু আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার ওপর থেকে সয়াবিনের গুঁড়োটা আমি ঢেলে দিচ্ছি। সয়াবিনটা আমি আগে থেকেই ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই সয়াবিনটা এখন ওপর থেকে ঢেলে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা এখন একটু কমই দিতে হবে। আর হাফ টিস্পুন পরিমাণ সাথে হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে। ঝালের জন্য হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। ঝালের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়। এবার সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। সব উপকরণগুলো কাঁচা কলা আলুর সাথে হাত দিয়ে ভালো করে মথে নিয়ে ওপর থেকে বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিলে বেশ আঠো আঠো হবে আর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বেসন আমি এখানে 3 থেকে 4 চামচ দিয়েছি। তবে বেসনের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দিয়ে নেবেন। যদি আঠো আঠো না হয় তাহলে আরও 1 চামচ বেসন এখানে দিয়ে নিতে পারেন। বেসনের সাথে কাঁচা কলা আলু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি গোল গোল সাইজ করে নিচ্ছি ঠিক এইভাবে। আমি ভেজে নেওয়ার জন্য গোল গোল শেপ দিয়েছি, চাইলে এখানে আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। ধোকার শেপ কিংবা বরফির শেপ যে কোনো শেপ কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। ডোটা কিন্তু বেশ আঠো আঠো হয়েছে। ডোটা বেশ আঠো আঠো হওয়ার কারণে যে কোনো শেপ দিতে কিন্তু খুবই সুবিধা হবে। আমি এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। গরম তেলে এবার আমি বড়াগুলো ভেজে নেব। আপনারা যদি হাত দিয়ে একদম গোল গোল শেপ দিতে না পারেন তাহলে থালার মধ্যে একটু সেট করে নিয়ে ঠিক এইভাবে গ্লাস দিয়ে কেটে নেবেন। দেখুন আমি গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এবার বড়াগুলো আমি গরম তেলে দিয়ে দেব। একঘেয়েমি কাঁচা কলা আলুর ঝোল না রান্না করে একবার ইউনিক পদ্ধতিতে এভাবে রান্না করে দেখুন। আর বাড়িতে যদি ঠাকুমা দিদা থাকে তাদেরকেও এভাবে রান্না করে খাওয়ান, দেখবেন যে খেলে বুঝতেই পারবে না যে কাঁচা কলা আলুর ঝোল খাচ্ছে। এটাই হলো সবচাইতে মজার বিষয়। আর খেতে কিন্তু তরকারিটা দারুণ হয়েছিল। সবগুলো বড়া আমার গরম তেলে দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা সাইড হওয়ার জন্য অপেক্ষা করব। একটা সাইড দেখুন সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড়াগুলো আমি উল্টে দেব। বড়াগুলো ঠিক এইভাবেই 3 থেকে 4 বার উল্টে পাল্টে খুব ভালো করে বড়াগুলো আমি ভেজে নেব, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। বড়াগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো যদি খুব ভালো করে ভেজে নেন তাহলে ঝোলের মধ্যে দিলেও কিন্তু বড়াগুলো ভেঙে যাবে না। সবগুলো বড়া 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি।
বড়াগুলো প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিয়ে এবার চলে এসেছি রান্নার মেন প্রসেসে। সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার গরম তেলে আমি ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, দুটো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেলে আদা, জিরা আর গোটা ধনে বাটা একসাথে দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। কালারের জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে তরকারির মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। আর স্বাদ মতো লবণ আমি একবারেই দিয়ে দেবো। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় যদি একটু জল ছিটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যায়। আমি মশলার মধ্যে একটু জল ছিটিয়ে নিয়েছিলাম। আর দেখুন মশলাগুলো কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় আমি হাফ কাপ পরিমাণ ছানা মিক্সিতে হালকাভাবে চালিয়ে নিয়েছিলাম যাতে ছানা একদম মিহি পেস্ট না হয়ে যায়। একটু ছানা ছানা থাকবে আর হালকাভাবে চালিয়ে নিলে কিন্তু তরকারি ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি দিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার ছানার সাথেও মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। চাইলে কিন্তু এখানে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। এবার সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাগুলো লো টু মিডিয়াম আছে ঠিক এভাবেই কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেশি হবে। মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় 1 গ্লাসের একটু বেশি পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ বড়াগুলো সেদ্ধ হতে হবে। আর ঝোলটা কিন্তু আমি একটু গাঢ় করেই জাল করে নেব, কারণ মাখো মাখো ঝোলই খেতে বেশি ভালো লাগবে। ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে। ঠিক এই সময় বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পরেও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। একই সাথে আমি 2 চামচ পরিমাণ ঘিও দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি তাই নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর সাথে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োও অ্যাড করে নিচ্ছি। এবার তরকারিটাকে বেশ মজিয়ে রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে তরকারিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। বাস গরম ভাতে পরিবেশন করার জন্য নিরামিষ কাঁচা কলা আলুর ঝোল আমাদের একদম রেডি হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।